একটু ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠলেন আর আপনার ফোনটা আপনার কিছু বলার আগেই জানে আপনার ঠিক কী লাগবে। আপনার পুরো দিনের প্ল্যান রেডি, আপনার মেসেজের রিপ্লাই দেওয়া, সব। শুনতে সাইফাই মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা আসলে কোনো ভবিষ্যতের গল্প না। এই ব্যাপারটা এখনই আমাদের সাথে শুরু হয়ে গেছে। আর আগামী কয়েক বছরের মধ্যে এই এআই কিন্তু শুধু আমাদের সাহায্যই করবে না, এটা আমাদের জীবনযাপন, আমাদের কাজ, এমনকি আমাদের চিন্তাভাবনার ধরনও পুরোপুরি বদলে দেবে। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, আমরা কি এআইকে নিয়ন্ত্রণ করব, নাকি এআই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে? চলুন এই বিষয়টা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমে সহজভাবে বুঝি এআই জিনিসটা কি। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মেশিনের ভেতরে থাকা একটা স্মার্ট ব্রেন। এটা ডেটা থেকে শেখে, সময়ের সাথে সাথে নিজেকে আরও উন্নত করে আর এমন সব কাজ করতে পারে যা করতে সাধারণত মানুষের বুদ্ধির প্রয়োজন হয়। যেমন ধরুন, ইউটিউব যখন আপনাকে একটা ভিডিও দেখতে বলছে, ওটা এআই। বা গুগল যখন আপনার হয়ে একটা বাক্য শেষ করে দিচ্ছে, সেটাও এআই। তার মানে এআই ইতোমধ্যেই আমাদের চারপাশে আছে, আমরা হয়তো সবসময় খেয়াল করি না, কিন্তু এখন এটা আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠছে। আমাদের প্রতিদিনের জীবনে এআই এখন আর শুধু কোনো সাধারণ অ্যাসিস্ট্যান্ট নয়, এটা ধীরে ধীরে আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একজন অংশীদার হয়ে উঠছে। খুব তাড়াতাড়ি দেখবেন এআই আমাদের একজন ব্যক্তিগত সহায়কের মতো কাজ করছে। না, শুধু রিমাইন্ডার বা অ্যালার্মের মতো ছোটখাটো কাজ নয়, একেবারে সত্যিকারের একজন সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে। ধরুন, কি পড়াশোনা করা উচিত সেটা ঠিক করে দেওয়া থেকে শুরু করে পুরো দিনের পরিকল্পনা করা, ভালো অভ্যাস তৈরির জন্য পরামর্শ দেওয়া, এমনকি স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করবে। এক কথায় আমাদের দ্বিধা দূর করবে আর অতিরিক্ত চিন্তা কমিয়ে দেবে। কিন্তু একটা কিন্তু আছে, একটা সমস্যাও আছে। যদি আমরা এআই এর উপর এত বেশি নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে একটা সময় হয়তো আমরা নিজেদের জন্য চিন্তা করাই বন্ধ করে দেব। আর সত্যি বলতে এটাই হলো এর সবচেয়ে বড় বিপদ। এখন একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক, চাকরি। অনেকের মনেই ভয়, এআই কি আমাদের চাকরি খেয়ে নেবে? দেখুন, এই ভয়টা একদম অমূলক নয়, কারণ কিছু কিছু চাকরির ধরন তো অবশ্যই বদলে যাবে, বা হয়তো কিছু কিছু কাজ হারিয়েও যাবে। একদিকে দেখুন, যে কাজগুলো বারবার করতে হয়, যেমন ডেটা এন্ট্রি বা সাধারণ লেখালেখি, কাস্টমার সাপোর্ট, এই কাজগুলো এআই আরও অনেক দ্রুত আর কম খরচে করতে পারবে। কিন্তু বেশিরভাগ মানুষ যে সত্যিটা এখনও বুঝতে পারছে না, তা হল এআই শুধু চাকরি ধ্বংসই করছে না, এটা হাজারো নতুন সুযোগও তৈরি করছে। যারা এআই ব্যবহার করতে শিখবে, তারা অন্যদের চেয়ে 10 গুণ বেশি কাজ করতে পারবে, তাদের আয় বাড়বে আর তারা যেকোনো কিছু আরও দ্রুত শিখতে পারবে। সুতরাং আসল কথাটা হলো, ভবিষ্যৎ আর গাধার খাটুনির নয়, বরং এআই এর সাথে মিলেমিশে স্মার্টলি কাজ করার। এটা রিপ্লেসমেন্ট নয়, এটা একটা পার্টনারশিপ। এবার একটু পড়াশোনার কথা ভাবা যাক। ছাত্রছাত্রীরা প্রায় কনফিউজড থাকে, কোনটা পড়বে, কোনটা ছাড়বে, আর সঠিক গাইডলাইনও পায় না। এআই এই সমস্যার একটা দারুণ সমাধান হতে পারে। তবে এটা একজন শিক্ষক হবে নাকি স্রেফ একটা শর্টকাট হয়ে থাকবে, সেই সিদ্ধান্ত কিন্তু আমাদেরই নিতে হবে। একবার কল্পনা করুন তো, 24 ঘন্টা আপনার পাশে একজন পার্সোনাল টিচার আছে। আপনি যে কোনো প্রশ্ন করতে পারছেন, নিজের স্পিডে শিখতে পারছেন, আর সবচেয়ে বড় কথা হলো, কেউ আপনাকে জাজ করছে না। এআই যে কোনো কঠিন বিষয়ে আপনাকে 1000 বার বুঝিয়ে বলতে রাজি, যতক্ষণ না আপনি ব্যাপারটা পুরোপুরি বুঝছেন। এটা তো একটা অসাধারণ সুবিধা। কিন্তু এখানেও সেই একই বিপদ। যদি এআইকে শুধু উত্তর কপি করার জন্য ব্যবহার করা হয়, তাহলে তো আসলে কিছুই শেখা হলো না, তাই না? এজন্যই এআইকে শিক্ষক হিসেবে ব্যবহার করতে হবে, শর্টকাট হিসেবে নয়। এখন আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বেশিরভাগ মানুষই এড়িয়ে যায়। এআই এর আসল লুকানো বিপদটা কি জানেন? বিপদটা হলো যখন জীবনটা প্রয়োজনের চেয়ে বেশি সহজ হয়ে যায়। এআই আমাদের জীবনকে সহজ করে তুলতে পারে, অনেক সহজ, হয়তো অতিরিক্ত সহজ। আর যখন জীবন থেকে সব চ্যালেঞ্জ হারিয়ে যায়, যখন সবকিছুই খুব সহজ হয়ে যায়, তখন মানুষ হিসাবে আমাদের বেড়ে ওঠা, আমাদের বিকাশটাই থেমে যায়।
আমরা গভীরভাবে চিন্তা করা বন্ধ করে দিই, কঠিন সমস্যার সমাধান করার চেষ্টাই করি না, কারণ আমাদের হয়ে ভাবার জন্য তো অন্য কেউ আছেই। আর শেষ পর্যন্ত আমরা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ি। আমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আমাদের বিচার বুদ্ধি সবকিছু ধীরে ধীরে কমতে থাকে। শুধু তাই না, আরও কিছু ঝুঁকিও আছে। এআই কিন্তু ভুল তথ্য দিতে পারে, এর মধ্যে ডেটা অনুযায়ী পক্ষপাত বা বায়াস থাকতে পারে, আর এর অপব্যবহারের সম্ভাবনা তো আছেই। তাই এআইকে অন্ধভাবে বিশ্বাস করাটা হবে একটা বিরাট ভুল। এটাকে ব্যবহার করুন, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে প্রশ্নও করুন। তাহলে করণীয় কি? এই টেকনোলজির যুগে আমরা কিভাবে এগিয়ে থাকব? চলুন দেখি মানুষ হিসেবে আমাদের আসল শক্তিটা কোথায়। উত্তরটা আসলে আমাদের মধ্যেই আছে। আমাদের এমন কিছু দক্ষতার উপর জোর দিতে হবে যা এআই সহজে নকল করতে পারে না, যেমন সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, সমালোচনামূলক চিন্তাভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং, নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর মানুষের সাথে যোগাযোগ। এগুলোই মানুষ হওয়ার মূল ভিত্তি। এই দক্ষতাগুলো সবসময় মূল্যবান থাকবে, আর এই মানবিক দক্ষতাগুলোর সাথে যখন এআই এর শক্তিকে মেলানো যাবে, তখন যে কেউই অপ্রতিরোধ্য হয়ে উঠবে। একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, এআই আমাদের শত্রু নয়, আবার আমাদের রক্ষাকর্তাও নয়। এটা স্রেফ একটা টুল, একটা যন্ত্র। আর যে কোনো যন্ত্রের মতোই এর ভালো মন্দ পুরোপুরি নির্ভর করে ব্যবহারকারীর ওপর। কেউ কেউ এআই ব্যবহার করে শুধু সময় নষ্ট করবে, আবার অন্যরা এটাকেই ব্যবহার করে নিজেদের জীবনকে আরও উন্নত করে তুলবে। আসল পার্থক্যটা হলো মানসিকতার। সুতরাং এখনই এআই নিয়ে জানা শুরু করুন, এটা শিখুন, ব্যবহার করুন, কিন্তু কখনোই এর ওপর পুরোপুরি নির্ভরশীল হবেন না। কারণ ভবিষ্যৎটা আসলে তাদেরই, যারা নিজেরা চিন্তা করতে জানে এবং একই সাথে সেই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সঠিক টুল ব্যবহার করতেও জানে। টুলটা তো আমাদের হাতে চলে এসেছে, এখন বড় প্রশ্ন হলো আমরা এটা দিয়ে কি তৈরি করব। এর উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।